এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এলাম শেয়ার করব বলে। তো এখানে দেখো, সকাল সকাল বাবান ঘুম থেকে উঠে গেছে। বাবানকে সোয়েটার, টুপি, প্যান্ট সব কিছু পরিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তোমরা সবাই জানো। তো এখানে দেখো, বাবান এই ঘুম থেকে উঠেছে, তো তাই দেখো মুডটা একটু অফ। আমি ওকে হাই করতে বলছিলাম, কিন্তু ও করছিল না, দেখো না না করছে। তো আজকে না কাজ করতে খুব আলসেমি লাগছিলো। আসলে কাজ না করে করে অভ্যেস হয়ে গেলে একটা যা হয় আর কি। তো এই আর কি, আজকে আজকে কাজ করতে কেন আলসেমি লাগছিলো একটু পরে তোমাদেরকে বলছি। চলো তোমরা দেখতে থাকো। কেমন করে ব্রাশ করে দেখি। করে ব্রাশ করে করে কেমন করে ব্রাশ করে? হ্যাঁ, এমনি করে ব্রাশ করে। হ্যাঁ, করো করো, ব্রাশটা করে দেখি তো। হ্যাঁ, করো করো। বাড়ির পাশের মর্নিং ভিউটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগে দেখতে, কুয়াশা আচ্ছন্ন সকাল। আর শীতকালের রোদ তো আমাদের সবারই পছন্দ। কি সুন্দর মিষ্টি মিষ্টি হালকা হালকা রোদ ওঠে, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আমার বাড়ির পাশে এরকম একটা মর্নিং সুন্দর ভিউটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। বাইরে বেরিয়েছিলাম, দেখো এই সকালের রোদটা কিন্তু খুব ভালো লাগে কার গায়ে জুতো মাখতে। পরেছো তুমি? কার জুতো এগুলো? ঠিক করে বলো। ব্রাশটা বার করো, বার করো। কার জুতো পরেছো? পাপা। কেন পাপার জুতো পরেছো কেন? তারপর ঘরে চলে এলাম। ঘরে এসে চা করেছিলাম, বাবানকে খাইয়ে দিলাম বাবানের খাবার করে। আর আমি আর ভাই চা এখন খেয়ে কি নিলাম। করবে সোনা? হাম করবে? কেমন করে হাম হাম করবে দেখি দাও। আর তোমার নামটা একবার বলে দাও, তোমার নামটা। তোমার নাম কি? আদি বলে দাও। ভালো করে আদি বলে দাও। আদি। আদি কি? তো বন্ধুরা, তোমরা তো সকাল থেকে একটু ভিডিও দেখলে আমার সঙ্গে, তারপর থেকে আর কোনো সেরকম ভিডিও শ্যুট আমার করা হয়নি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এখন আমি স্নান করিনি, এবার স্নান করতে যাব। তো ভাবলাম তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর স্নানটা করব। ও, তো দেখো আজকে তো স্নান করতে একদমই ইচ্ছে করছে না, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, খুব ঠান্ডাও লাগছে। তাই দেখো এখনও সোয়েটারটাও আমি খুলিনি। তো কী করা যাবে, স্নান তো করতেই হবে। তো স্নান তো আমি নিশ্চয়ই করব। তো স্নান না করে থাকাও যায় না। তো স্নান করতে এবার যাব। জাস্ট কাজবাজ সব কিছু কমপ্লিট হলো। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে, আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। তো এই জাস্ট এবারে স্নানটা করে নিই আমি, তারপর স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকালে যদিও বা হালকা হালকা রোদ উঠেছিল, বেলা করে কিন্তু রোদটা একদমই চলে গেল। তো এরকম মেঘলা ওয়েদারে কিন্তু জামা কাপড় শোকানোটা খুবই কষ্টের, তাই না? একদিকে যেন যেমন ভালো, আর একদিকে কিন্তু সেরকমই খারাপ। জামা কাপড় শোকাতে চায় না, তো এগুলো খুব খারাপ লাগে, একদম বাজে একটা গন্ধ বেরোয় জামা কাপড় থেকে। তো তারপর দেখো সন্ধেবেলা একদম চা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি আর ভাই এখানে চা খেয়ে নিচ্ছি, একটা টি ব্রেক নিয়ে নিলাম আমরা। তারপর এখানে দেখো আমি রাত্রের রান্নার জন্য দেখো এখানে চিলি চিকেন করব। চিলি চিকেনের সমস্ত কিছু আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এই চিলি চিকেনের জন্য যা যা লাগে আমরা তো সবাই জানি, সব কিছু কেটে কুটে একদম চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এখানে দেখো আমি আস্তে আস্তে পকোড়াগুলো সব ভেজে নিচ্ছি। এখানে চিকেনগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে। তারপরে এখানে দেখো তোমাদের দাদাভাই এসেছিলো, সেই জন্য তোমাদের দাদাভাইকে ভাইকে সবাইকে দিয়ে দিচ্ছি একটা প্লেটে করে, সুন্দর করে সাজিয়ে। কিছু পকোড়া খাওয়া হবে, তারপরে আমরা চিলি চিকেনটা আমি করে নেব। তো চলো ওদেরকে আগে দিয়ে দিই পকোড়াগুলো খাওয়ার জন্য। আর এই চিলি চিকেনের যে চিকেন পকোড়াটা, এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, জানিও। এমনি চিকেন পকোড়া দেখবে এমনি একটা আলাদা টেস্ট লাগে, আর চিলি চিকেনের যে চিকেন পকোড়া তার কিন্তু টেস্টটা একটু অন্যরকমই লাগে, তাই না? দেখো সবার খুব পছন্দ হয়েছে।
সন্ধ্যাবেলা এখানে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর দেখো এখানে চলে এলাম চিলি চিকেনটা বানানোর জন্য। চিলি চিকেন বানাতে তো আমরা সবাই জানি। তো আস্তে আস্তে দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। একটা ঘটনা কি জানো, আগে যখন আমি চিলি চিকেন তারপর ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো যখন করতে জানতাম না, তখন মনে হতো আহামরি কতই না মানে কঠিন কাজ, মানে আমি তো মনে হয় কোনো দিন পারবোই না এরকম একটা মনে হতো। আর এখন জেনে যাওয়ার পর মনে হচ্ছে এগুলো করা কোনো ব্যাপারই না, তাই না? যারা জানো না তাদের কাছে হয়তো অনেক কঠিনই এখনও লাগবে, আমার যেমন আগে লাগতো। এখন যেন না আমার কিছু আর মনে হয় না যে মানে চাইলেই হয়ে যায়। বিশেষ করে এই চিলি চিকেনটা কোনো কাজই না। চিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলো করা তো কোনো, বিরিয়ানিটা তবুও একটু মানে কঠিন লাগে, কিন্তু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এই দুটো করা তো কোনো ব্যাপারই না, তাই না? যারা আমরা জানি তাদের কাছে এগুলো কিছুই না, কিন্তু আগে আমার এগুলো মনে হতো। এখানে দেখো যে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব আমি ফ্রাই করে নিয়েছি হালকা করে, তারপরে এখানে একে একে সসগুলো সব দিয়ে দিচ্ছি, তারপর সসগুলো দিয়ে ফ্রাই করে নেব। এখানে চিলি চিকেন দেখো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে রাত্রে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট। চিলি চিকেন আর রুটি সেদিনে আমি রাত্রে করেছিলাম, মানে ভয়েস ওভারটা তার পরের দিন দিচ্ছি, বুঝতেই পারছো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ব্লগ দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।